আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দৃশ্যটি আমরা একেবারে সহজ নিয়মে আঁকা শিখব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা খুব সহজেই শিখতে পারবেন। তো আমরা প্রথমে স্কেল দিয়ে এভাবে পেজের মাঝ বরাবর দাগ টেনে নিব। তারপর এখান থেকে একটু বাঁকা করে আরও দুইটা সুন্দর করে দাগ টেনে নিব। এভাবে আপনারা সুন্দর করে দাগগুলো টেনে নেবেন। তারপরে আমরা কি করব, যেহেতু এটা আমরা রাস্তা আঁকতেছি, তো রাস্তার মধ্যখানে যে সাদা সাদা দাগগুলো থাকে ওই দাগগুলো আঁকার জন্য এরকম অল্প গ্যাপ গ্যাপ করে ছোট ছোট করে দাগ টেনে নিব। এটা একটা হাইওয়ে হবে। তারপরে এইভাবে আবার এই দাগগুলোকে সংযোগ করে দিব। এরপরে আমরা কি করব, উপরে দুটো সুন্দর করে পাহাড় আঁকবো। তো পাহাড় আঁকার জন্য এই সিস্টেমটি আপনারা ফলো করবেন। আমি কিভাবে আঁকছি এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনিও খুব সহজে আঁকতে পারছেন। তারপরে আমরা এই পাহাড়ের মাঝ বরাবরে সুন্দর করে একটি সূর্য এঁকে দিব। তো আপনারা এখানে চাইলে পয়সা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা সূর্যের রশ্মিগুলো এইভাবে এঁকে দিব। প্রথমে একটা বড়, তারপরে ছোট এভাবে এঁকে দিব। এরপর আমরা কি করব বন্ধুরা, দূরে যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো এইভাবে কুচি কুচি আপ ডাউন করে এঁকে নিব। এই যে মধ্যখানে দাগটা আছে সম্পূর্ণ দাগ বরাবর এভাবে কুচি কুচি করে আপ ডাউন করে সুন্দর করে দূরে গাছপালা এঁকে নিব। এরপরে আমরা নিচে ঠিক একইভাবে গাছপালা এঁকে নিব। একইভাবে আবার এই পাশেও এঁকে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখেন কত সহজেই সুন্দরভাবে একটি দৃশ্য এঁকে নিলাম। তো দৃশ্যটি আরও সুন্দর লাগবে যখন আমরা রং করব। তো বন্ধুরা চলেন আমরা এখন রং শুরু করি। তো রং করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করছি, আকাশের যে উপরে অংশটা আছে এই অংশটাতে সর্বপ্রথম আমরা কোবাল্ট ব্লু যে রংটা আছে এই রংটা ব্যবহার করছি। প্রথমে ডিপ করব, তারপর ধীরে ধীরে হালকা করব। এরপরে আমরা কি করব, বাকি যে অংশটা আছে এই অংশটাতে স্কাই ব্লু রংটা ব্যবহার করব। তাহলে এতে করে কি দেখা যাবে, উপরে অংশটাতে ডিপ নীল, তারপরে ধীরে ধীরে যত নিচে আসবে তত হালকা নীল। এরপরে বন্ধুরা রঙের সুন্দর ফিনিশিং আনার জন্য আমরা কি করব, এইভাবে টিস্যু পেপারগুলো ভাঁজ করে নিয়ে সুন্দর করে উপরে এইভাবে ঘষে দিব। তো ঘষে দিলে কি হবে, রঙের ফিনিশিংটা সুন্দর আসবে। তো বন্ধুরা রঙের ফিনিশিং করা হয়ে গেলে আমরা কি করব, এখন সূর্য রং করব। সূর্য রং করার ক্ষেত্রে আমরা এখানে অরেঞ্জ আর ইয়েলো রংটা ব্যবহার করছি। আপনি চাইলে এখানে রেড রংটা ব্যবহার করতে পারেন, শুধু ইয়েলো রংটা ব্যবহার করতে পারেন, শুধু অরেঞ্জ রংটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে নেবেন। তো সূর্যের আশেপাশে একটু ওই যে সূর্যের রং রিলেটেড ছড়ে ছিটে থাকবে, অর্থাৎ সূর্যের রশ্মিগুলো থাকবে, এই জন্য আমরা এইভাবে এঁকে নিচ্ছি। আপনারাও এইভাবে রং করে নেবেন। তো বন্ধুরা আমরা এখন কি করব, পাহাড় রং করব। তো পাহাড় রং করার ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা এখানে কোবাল্ট ব্লু রংটা ব্যবহার করছি। তো আমি কিভাবে রং করছি আপনারা এই সিস্টেমগুলো ফলো করুন এবং নিজে নিজে অবশ্যই খাতার মধ্যে ট্রাই করে দেখবেন, তাহলে আপনিও খুব সহজেই সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারবেন এবং রং করতে পারবেন। দেখেন বন্ধুরা এখন কত সুন্দর লাগতেছে। তো এই পাশে পাহাড়টা আমি যেভাবে রং করেছি ঠিক একইভাবে এই পাশে পাহাড়টাও আমরা রং করব। তো এটা আমি স্কিপ করে দিলাম। তো বন্ধুরা এরপরে স্টেপ হলো আমরা কি করব, দূরে যে গাছপালাগুলো এঁকেছিলাম ওই দূরের গাছপালাগুলো এখন রং করব। তো দূরের গাছপালাগুলো রং করার জন্য আমরা এখানে কি করতেছি, গ্রিন রংটা ব্যবহার করছি, অর্থাৎ ডিপ সবুজ যে রংটা আছে এই রংটা ব্যবহার করছি। আর উপরে যে অংশটা আছে, উপরের যে কুচি কুচি অংশগুলো আছে ওগুলো আমরা বাদ দিচ্ছি, কারণ ওইখানে আমরা কি করব, হালকা যে সবুজ রংটা আছে হালকা সবুজ রংটা ব্যবহার করব। এই যে এখন আমরা কি করতেছি, হালকা সবুজ রংটা করতেছি। তো বন্ধুরা আমি একটা সাইড দেখাচ্ছি, পরের সাইডটা আমি স্কিপ করে দিব। তো সিস্টেমগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব সহজেই রং করা শিখতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এরপরে স্টেপ কি বন্ধুরা দেখেন, এরপরে স্টেপ হলো বাকি যে অংশটা পড়ে আছে এই বাকি অংশগুলোতে আমরা কি করব, হালকা যে সবুজ রংটা আছে এই রংটা প্রথমে ব্যবহার করব। তো আমি এখানে হালকা সবুজ রংটা এই সাইডের অংশটা সম্পূর্ণ রং করে ফেলতেছি। আপনারা এইভাবে রং করবেন। আমি শুধু আপনাদেরকে একটা সাইড দেখাবো, পরের সাইডটা আপনারা নিজেই রং করতে পারবেন। কারণ একটা সাইড যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আর শিখে যান তাহলে যে কোনো দৃশ্যের রং আপনি করতে পারবেন। যখন আমাদের হালকা সবুজ রংটা রং করা হয়ে যাবে এরপরে আমরা কি করব, ডিপ যে সবুজ রংটা আছে এই ডিপ সবুজ রংটা সাইডে বা বর্ডারের অংশগুলোতে আবার রং করে দেব। তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা বরাবরে আবার একই নিয়মে আমরা কি করব, যখন রং করা হয়ে যাবে তখন আমরা রঙের ফিনিশিংয়ের জন্য টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষে দিব। তো আপনারা চাইলেও এভাবে সুন্দর করে ঘষে দিতে পারেন এবং রঙের ফিনিশিংটা সুন্দরভাবে করতে পারেন। তো বন্ধুরা এখন কি দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই পাশে আমরা যেভাবে রং করেছি ঠিক একইভাবে আমরা কি করব, এই পাশেও সুন্দর করে রং করে নেব। বন্ধুরা এখন দেখেন আমাদের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। তো বাদ কি রয়েছে, আমরা যে হাইওয়ে বা রাস্তাটা এঁকেছিলাম এই রাস্তাটা এখন রং করব। তো রাস্তাটা রং করার জন্য আপনারা এখানে ছাই রঙের যে রং থাকবে সেই রংটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পেন্সিল ব্যবহার করছি, 6B বা 8B যে পেন্সিলগুলো আছে এই পেন্সিলগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে লিপগুলো মোটা, যেই পেন্সিলের লিপগুলো মোটা সেই পেন্সিলটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দ্রুত রং করা হবে। তো বন্ধুরা দেখেন কত সহজে
সুন্দর একটি দৃশ্য এঁকে ফেললাম। তো এরকম সহজ নিয়মে সুন্দর সুন্দর দৃশ্য আঁকা শিখতে চাইলে এবং রং করা শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আর ইতিপূর্বে এরকম সহজ নিয়মে ছবি আঁকার অনেক ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।